আমরা এখন 7.1-এর 14 নম্বর অঙ্ক করব। তো 14 নম্বর অঙ্কটি আমরা এখানে তুলে নিয়েছি। তো এখানে আমরা প্রথম কাজ কি, আমাদের সমাধান অঙ্কের প্রথম কাজ হচ্ছে যে সাজানো। সাজানো বলতে অক্ষরগুলোকে একপাশে করা, সংখ্যাগুলোকে একপাশে করা। তো আমরা এখানে সাজানো শুরু করি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অঙ্কে কি আছে, মাঝখানে সমান সমান আছে। তাহলে আমরা কি দিয়ে শুরু করব? বা দিয়ে, বা। ওকে, ফাইন। এখন আমরা এই পাশে তো এই যে লেটার আছে এই পাশে, মানে অক্ষরগুলো এক পাশে আছে। এটা পুরোটা একটা জিনিস, এটাও পুরোটা একটা জিনিস। তার মানে এটা অক্ষর, পুরোটা অক্ষরের সাথে জড়িয়ে আছে, এটা পুরোটা অক্ষরের সাথে জড়িয়ে আছে। তার মানে এরা এই পাশে থাকবে। আর এই পাশে দেখছি একটা অক্ষর এই পাশে চলে গেছে, তাহলে এ কোথায় যাবে? এই পাশে চলে আসবে, কারণ এর বাড়ি এ পাশে না। কারণ আমরা জানি যে সংখ্যার বাড়ি হচ্ছে ডানে, সংখ্যার বাড়ি ডাইনে, অক্ষরের বাড়ি বামে। তাহলে আমরা এগুলাকে সাজাই আগে। তাহলে এই পাশে এদের বাড়িতে তো এরা আছেই, তাহলে এদেরকে আগে লিখে নিই। তাহলে ওয়াই -2, আর নিচে কত? 4, আর প্লাস, এই যে প্লাস, আর এটা যা আছে তাই। তাহলে 2y - 1, আর নিচে কত? 3। এখন আমরা জানি যে সংখ্যার বাড়ি অক্ষর থাকতে পারবে না। অক্ষর বলতে চলকগুলা, লেটারগুলা থাকতে পারবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা সাইড আছে, এই সমান সমানের দুইটা সাইড আছে। একটা হচ্ছে ডান সাইড, এইটাকে আমরা সমান সমানের এই সাইডকে বলছি ডান সাইড, আর এই সাইডকে বলছি বাম সাইড। তার মানে এই যে অক্ষরগুলা, চলকগুলা, লেটারগুলা সবসময় বাম সাইডে থাকবে, আর সংখ্যা যেগুলো সেগুলো হচ্ছে সবসময় ডান সাইডে থাকবে। তো আমরা এখানে যেগুলো অক্ষর সেগুলোকে আমরা এখানে বসিয়েছি। এই যে এখানে অক্ষর, তার মানে এটা পুরোটার সাথে অক্ষর জড়িয়ে আছে, তো এটা উঠিয়েছি। তো এটা পুরোটার সাথে অক্ষর জড়িয়ে আছে, তার মানে এটা উঠিয়েছি। তারপরে সমান সমানের এই পাশে দেখছি আমরা যে এই যে অক্ষর একটা আছে, তার মানে এ তো এই পাশে থাকতে পারবে না, একে এই পাশে নিয়ে আসবো, তাই না? তো আমরা এই ওয়াইকে এ পাশে নিয়ে আসবো। ওয়াই এ পাশে কি হয়ে আছে? এ পাশে এই যে প্লাস হয়ে আছে, যার আগে কোনো চিহ্ন থাকে না তার আগে কি থাকে? প্লাস চিহ্ন থাকে। তাহলে এ এই পাশে আসবে, তাই তো? তাহলে একে আমরা এই পাশে নিয়ে আসলে এর চিহ্নটা পরিবর্তন হবে। তার মানে এ হবে যে -ওয়াই। তাহলে এ পাশে কি পড়ে থাকলো? এই যে ওয়াই ছেড়ে চলে গেছে, এখন থাকে তাহলে -1/3, -1/3। ওকে, আমাদের সাজানো শেষ, আমাদের প্রথম ধাপ কাজ করা শেষ। এখন আমরা কি করব? এখন আমরা এইটাকে দেখতে পাচ্ছি যে এখানে একটা ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ, আর এখানে পূর্ণ সংখ্যা আছে। তাহলে ভগ্নাংশ বলতে যার লব এবং হর থাকে, মানে উপরে এবং নিচে থাকে, তাকে ভগ্নাংশ বলি আমরা। তো ভগ্নাংশ এই যে এর উপরে আছে, এর নিচেও আছে, তার মানে লব আছে, হর আছে। আর এটাও যে একা থাকে সে সবসময় কোথায় থাকে? উপরে থাকে, আর তার নিচে এক লুকায় থাকে। তার মানে আমাদের এখানে ভগ্নাংশের কি করতে বলেছে? ভগ্নাংশের যোগ বিয়োগ করতে বলেছে। ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা কিভাবে করি? লসাগুর মাধ্যমে করি। তাহলে বা এখানে লসাগু যদি আমরা করি, লসাগু করতে হয় কাদের? যারা হরে থাকে, হরে মানে নিচে থাকে যারা। এখানে আমরা নিচে কাকে কাকে দেখতে পাচ্ছি? 4কে দেখতে পাচ্ছি, আর হচ্ছে যে 3কে দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু এই যে ওয়ার নিচে কিন্তু 1 লুকায় আছে। তার মানে আমরা এখানে 4 আর 3, এখানে আমরা এই দুইটার লসাগু করব। তার লসাগু আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3কে আমরা মৌলিক সংখ্যাকে ভাঙা যায় না, তার মানে এই অবস্থায় থাকবে। আর 4কে ভাঙি, তা 4কে যদি আমি ভাঙি তাহলে দেখি এখানে আমি যদি 3 আর 4 এটাকে লসাগু করি, এখানে আমি নোট করি। তাহলে আমি এখানে দিলাম হচ্ছে যে 4, তারপর হচ্ছে 3। তো এই 3কে তো ভাঙতে পারবো না, এ হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে এই অবস্থায় থাকবে। আর এই 4কে যদি আমি ভাঙি, তাহলে 2 দিয়ে যদি দিই, 2 দিয়ে 2 দুগুণ 4, এই যে আমার আবার কি হয়ে গেল? আবার 2 দুগুণ 4 হয়ে গেল। আর এখানে 3কে ভাঙতে পারবো না, তাহলে 3 এখানে বসে গেল। তাহলে এখানে আমাদের কি হচ্ছে যে 2 দুগুণ 4 আর এই 3, তার মানে আগের মতোই রয়ে গেল আমাদের। এখানে কি? এখানে 4, এখানে 3, তাহলে কি এটা গুণ করে দেবো। তাহলে হচ্ছে যে আমাদের লসাগু হচ্ছে কি 12, 3 এ 4 12। তার মানে নিচে যারা আছে তাদেরকে আমরা লসাগু করি, তা এটা লসাগু করি আমাদের কত হচ্ছে? 12 হচ্ছে, এই যে 12। তাহলে এখন আমরা লসাগু নিয়ে নিলাম। এখন আমরা কি করব? নিচেই আর নিচেই, এইটাও নিচে, এইটাও নিচে। তাই নিচে নিচে আমরা প্রথম কাজ কি? ভাগ করা। প্রথম কাজ ভাগ করা। তাহলে আমরা এটাকে ভাগ করব, 4 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে কত পাবো? 3 এ 4 12, 3 পাবো। সেই 3 এই যে উপরের সাথে গুণ হবে, উপরের সাথে যে গুণ হবে। উপরে কে কে আছে? উপরে আছে এখানে হচ্ছে যে ওয়াই আছে, আর
2 আছে। তাহলে আমরা যে ভাগ করে পেয়েছিলাম 3 এ 4 12, 3 পেয়েছিলাম, সেই 3 ওয়াই সাথে গুণ হবে। তাহলে ওয়াই সাথে যদি 3 গুণ করি কত হবে? 3y, 3y। আর এই যে মাইনাস, এই মাইনাস দিলাম, আর 3 যদি 2 সাথে গুণ করি 3 দুগুণে 6। ঠিক আছে, আমার এই কাজটা করা শেষ। এখন এই যে প্লাসটা দেব, এই যে প্লাসটা দিলাম। এখন আমরা এইটাকে ধরবো। 3 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে আমরা কত পাবো? 3 এ 4 12, 4 পাবো। সেই 4 কোথায় যে গুণ হবে? এই যে উপরের সাথে, এই যে 2y মাইনাস 1 এদের সাথে গুণ হবে। তাহলে আমি যদি 4 দিয়ে 2কে গুণ করি, 4 দুগুণে কত হবে? 4 দুগুণে 8, আর y করতে y। তারপরে আমার 4, এই যে মাইনাসটা বসাই নি, মাইনাসটা দিলাম, আর 4 দিয়ে একের সাথে গুণ করলে 4ই হবে, 4কে 4। তাহলে হয়ে গেল এটা আমার। আর এখন এই যে মাইনাস, এইটার কাজ শেষ হয়ে গেছে। এখন এই মাইনাসটা এখানে বসাই দিলাম। আর এখন এর নিচে কত ছিল? 1, তার মানে 1 দিয়ে 12কে ভাগ করলে কত হবে? 12ই হবে। তাহলে 12 উপরে যে গুণ হবে, ওই ওয়াই হচ্ছে উপরে আছে। তাহলে এই সব মিলিয়ে কথা হচ্ছে যে এখানে নিচে আমাদের কিছুই দেখা যাচ্ছে না, তাহলে আমরা ভাগের কাজটা করতে পারছি না, আমরা ডাইরেক্ট গুণ করে দেবো। তাহলে 12 ওয়ার সাথে গুণ করলে কত হবে? 12y, 12y। ব্যাস, আমাদের এই পর্যন্ত গুণ করা শেষ। এখন এই যে সমান সমানটা দেবো, সমান সমানের এই পাশে কি আছে? -1 আর হচ্ছে 1/3। ওকে, ফাইন। তাহলে এখন আমরা এই যে গুণ করার পরে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে আমরা যোগ আর বিয়োগ চিহ্ন ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না তো। তাহলে আমরা যোগ আর বিয়োগের কাজটা করব। তাহলে যোগ আর বিয়োগের কাজটা করব। তাহলে আমরা এখানে বা দিই। এখন দেখি তো আমরা ওয়াইগুলো দেখি, ওয়ার চেহারাগুলো দেখি। এখানে 3y আছে, এটা হচ্ছে প্লাস হয়ে আছে। যার আগে কোনো চিহ্ন থাকে না, সেটা তার আগে কি চিহ্ন থাকে? প্লাস চিহ্ন থাকে। তাহলে এইটা প্লাস হয়ে আছে, আর এটাও প্লাস হয়ে আছে। হ্যাঁ, তাহলে এই প্লাসগুলো আমরা এক জায়গায় করি। আর এই যে ওয়াইটা আছে, এই যে 12y, এটা মাইনাস হয়ে আছে। তাহলে আমরা এই যদি প্লাসগুলো এক জায়গায় করি তাহলে কি হয় দেখি। এখানে হচ্ছে 3টা ওয়াই, আর এখানে হচ্ছে 8টা ওয়াই। তাহলে কয়টা ওয়াই হবে? 8 আর 3 11y হবে। তাহলে আমরা এখানে যদি আলাদা করে নিই প্লাসগুলা এক জায়গায় করে, তাহলে 11y পেলাম। আর এখন এখানে কিছু সংখ্যা আছে, তাহলে সংখ্যাগুলো এক জায়গায় করি। তাহলে এখানে এটাও মাইনাস, এটাও মাইনাস, দুটা চিহ্ন একই হয়। যেমন এটাও মাইনাস, এটাও মাইনাস, তাহলে আমরা যোগ করে দিই। যোগ বিয়োগের সময় দুটা চিহ্ন একই হলে, চিহ্নগুলো একই হলে আমরা যোগ করে দিই। যোগ করে দিয়ে সেই চিহ্নটা বসাই দিই। তাহলে আমরা এই যে এই চিহ্ন একই, তাহলে এখানে আমরা এই মাইনাসটা কিন্তু বসায় সংখ্যাগুলো যোগ করে দেবো। তার মানে এখানে 6-এর আগে মাইনাস আছে, এখানেও 4-এর আগে মাইনাস আছে। তাহলে কি একই চিহ্ন, তাহলে আমরা যোগ করে দেবো। বিয়োগ কিন্তু বিয়োগ চিহ্ন কিন্তু একই হওয়ার কারণে আমরা কি করছি? যোগ করে দিচ্ছি। তাহলে এখানে -6, এখানে হচ্ছে যে -4। তাহলে আমরা এখানে কি করব? 6 আর 4 10, 6 আর 4 10, আর চিহ্ন একই হওয়ার কারণে চিহ্নটা বসাই দেবো। আর হচ্ছে যে 10। ওকে, ফাইন। এখন আমরা এই যে আর আমাদের বাকি আছে কি? এটার কাজ হয়ে গেছে, এটার কাজও হয়ে গেছে। এখন বাকি আছে হচ্ছে মাইনাস এই যে 12y। তাহলে আমরা এখান থেকে -12y। আর আমাদের নিচে কি আছে? নিচে আছে হচ্ছে আমাদের এই যে 12, আর সমান এই পাশে যা আছে তাই 1/3। তাহলে এটা আমরা এখন কি করতে পারি? এইটা এখন আমরা এই যে ওয়াইগুলো দেখি। এই যে এখানে ওয়াই দেখছি যে 12y আগে কি? মাইনাস। আর এখানে 11y, এর আগে কি? প্লাস। তাহলে একটা প্লাস আর একটা মাইনাস যখন হয় তখন আমরা বাদ দিই, মানে বিয়োগের কাজটা করতে পারি। তো আমরা এখানে বাদ দিই। তাহলে 12y থেকে যদি 11y বাদ দিই, কয়টা থাকবে? একটা ওয়াই থাকবে। হ্যাঁ, একটা ওয়াই থাকবে। তাহলে আমরা এখানে দিই যে ওয়াই। আচ্ছা, ঠিক আছে। এখন এই যে 12 আর এই 11, এর মধ্যে বড়কে 12 আগে কি চিহ্ন? মাইনাস। তাহলে আমরা এই যে মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম। যোগ বিয়োগ করার পরে আমরা চেক করে দেখি যে কে বড় ছিল। তাই যে বড় থাকবে তার আগে যে চিহ্নটা, সেই চিহ্নটা আমাদেরকে দিয়ে দিতে হবে। তো এখানে এই যে 12 বড় ছিল, 12-র আগে কি চিহ্ন ছিল? মাইনাস বসাই দিলাম। এখন আমার এই সংখ্যাটা বসাই দেবো। এই সংখ্যাটা কত আমাদের? 10, -10। আর নিচে কত আছে? নিচে আছে আমাদের 12। তাহলে সমান এই পাশে যা আছে তাই -1/3। এখন আমরা
এটাকে আর গুণ করব, এটাকে আর আমাদের যোগ বিয়োগের কাজ সব শেষ, এখন আর কোনো কাজ নেই, এখন আমরা আর গুণ করব, মানে কোনাকুনি গুণ করব। এইটা গুণ হবে 3-র সাথে, আর এই 12 গুণ হবে এই যে 1-এর সাথে, তার মানে কোনাকুনি গুণ। এইটা গুণ যাবে এর সাথে, এটা গুণ যাবে এর সাথে। তাহলে আমরা এটা যদি 3 দিয়ে যদি এটাকে গুণ করি, আর আমরা প্রথমে গুণ করব কোন সাইডটা, যে পাশে আমাদের অক্ষর আছে সেই সাইডটা আমরা আগে গুণ করব। তো এই সাইডে আমাদের অক্ষর আছে, তাহলে এই সাইডটা আগে গুণ করব। তাহলে 3 দিয়ে যদি ওয়াইকে গুণ করি তাহলে কি হবে, বা 3 দিয়ে যদি ওয়াইকে গুণ করি তাহলে আমাদের হবে যে এখানে মাইনাস, আর এই যে 3y, 3 দিয়ে ওয়াইকে গুণ করলে হবে যে 3y, আর মাইনাস কত মাইনাস, আর এখানে এই যে এটা মাইনাসটা, এই মাইনাসটা এই, আর কত হবে 10-এর সাথে গুণ করলে হবে কত 30। ওকে ফাইন। এবার এইটা গুণ করব, তাহলে এইটা গুণ করব। এইটা গুণ করার আগে আমাদের এখানে যে মাইনাসটা আছে, এই মাইনাসটা আমাদের উপরে আছে। মাইনাসটা কোথায় আছে, উপরে আছে। কোনো কিছু যখন একা একা থাকবে তখন সে উপরে থাকবে, তার মানে এই মাইনাসটা 1-এর সাথে আছে, এই মাইনাসটা 1-এর সাথে আছে। তাহলে -1 দিয়ে যদি 12কে গুণ করি তাহলে কি হবে, আমাদের এই সমান সমানটা দিয়ে নিই, -1 দিয়ে যদি 12কে গুণ করি তাহলে হবে যে -12। ওকে ফাইন। এখন আমরা কি করব, এখন আমরা এই যে 30টা, আমরা এই সংখ্যা তো এই পাশে থাকতে পারবে না, সংখ্যা সমান সমানের বাম পাশে থাকতে পারবে না। তাহলে এই সংখ্যাকে একদম খাঁটি সংখ্যা যেটা, সেটাকে আমরা পার করে দেব। খাঁটি সংখ্যা যেটা সেটা আমরা আগে পার করে দেব। তাহলে আমরা এখানে বা এই যে -3y এখানে লিখি, লিখার পরে আমরা এই যে সমান সমান দিলাম, আর এ তো চলে যাবে ও পাশে। তাহলে এই পাশেরটা আমরা লিখবো। এই পাশেরটা লেখার আগে আমরা এখন চেক করে দেখি যে এই যে -30 এই পাশে যাচ্ছে, তার মানে কি ও প্লাস হবে। আর প্লাসেরটা আমরা সবসময় আগে লিখলে ভালো হয়, সুন্দর দেখায়। তাহলে এ যাচ্ছে -30 যাচ্ছে ওই পাশে, তাহলে হবে প্লাস, তাহলে +30। এই যে এর আগে কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, তার মানে এখানে প্লাস আছে। এই -30 এর পাশে গেল, কি হলো, প্লাস হয়ে গেল, এই যে প্লাস আছে জায়গায়। তারপরে এই যে এই পাশে কি আছে, মাইনাস, এই যে 12 বসা দিলাম, এর বাড়িটা এখন একে বসালাম। তাহলে আমরা এই সংখ্যাকে পার করে কি পেলাম, এই যে 30 মাইনাস এই যে 12, আর এই পাশে কি ছিল, এই যে আমার এইটা পড়েছিল। তো এখন আমি কি করব, এখন আমি এই যে এই এখানে যোগ বিয়োগটা করে নিই। তাহলে এই পাশে যা আছে তাই বসাই, বা মাইনাস এই যে 3y সমান সমান এই যে 30 থেকে 12 বাদ দিলে কত থাকবে আমাদের, 30 থেকে 12 বাদ দিলে আমাদের 18 থাকবে। তাহলে 18, এই যে 18 দিয়ে দিলাম। এখন আমরা এখানে এই মাইনাসটাকে এখন ভ্যানিশ করব, এই মাইনাসটাকে ভ্যানিশ করব। এখানে মাইনাস থাকতে পারবে না, বাম পাশে মাইনাস থাকতে পারবে না, বাম পাশে শুধু থাকবে যে লেটার, আর এই যে মাইনাস, তারপরে এই যে সংখ্যা, এগুলো সব ডান পাশে চলে যাবে। তো এইটাকে ভ্যানিশ করার জন্য আমরা করব যে উভয় পাশে -1 দ্বারা গুণ করব, উভয় পাশে -1 দ্বারা গুণ করব। তাহলে বা এখানে যদি আমি -1 দ্বারা গুণ করি, তাহলে আমি এই পাশে একটু নোট করি, আমি কাকে গুণ করব, এই যে এইটাকে গুণ করব, -3y-কে কি দিয়ে গুণ করব, -1 দ্বারা গুণ করব। তাহলে এই যে মাইনাসে মাইনাসে কী হয়ে যায়, প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। আর এই 3y-কে 3y, তাহলে আমার এই 3y কী হয়ে গেল, এখন প্লাস হয়ে গেল। তাহলে আমার 3y, এই যে 3y আগে প্লাস আছে, যেটা দেখা যাচ্ছে না সেটার আগে কি প্লাস আছে। তারপরে এই যে সমান সমানটা দিলাম, এ পাশেও আমি কি করব, -1 দ্বারা গুণ করব। তাহলে 18-কে যদি -1 দ্বারা গুণ করি তাহলে 18, আর এই যে -1, তাহলে এই 18 আগে প্লাস আছে, তাহলে এই প্লাস আর এই যে মাইনাস, প্লাস মাইনাস কী হয় মাইনাস, আর 18-কে 18, তাহলে আমি এই পাশে কী পাচ্ছি, -18। তাহলে আমরা এখানে একটা নোট দিয়ে দিতে পারি যে -1 দ্বারা উভয় পাশে গুণ করে এই নোটটা আমরা এখানে দিয়ে দেব। তারপরে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে সংখ্যা, এখন শুধু সংখ্যা পড়ে আছে একটা, এই যে ওয়াইয়ের সাথে সংখ্যা আছে, এই সংখ্যাকে তো রাখা যাবে না। আমি বলেছিলাম যে লেফট সাইডে শুধুমাত্র লেটার থাকবে, অন্য কিছু থাকতে পারবে না। তাহলে আমরা এখন একে পার করব, এই 3-কে, 3 এই ওয়াইয়ের সাথে কী অবস্থা আছে, গুণ হয়ে আছে। তাহলে বা
এখানে এই যে 3 চলে গেল, 3 যদি চলে যায় থাকে কি শুধু ওয়াই থাকবে পড়ে। তাহলে এই যে ওয়াই দিলাম সমান সমান দিলাম, এই পাশেরটাকে বসিয়ে নিই। এ পাশে আছে আমাদের কত -18 আর এই 3 এ পাশে চলে যাবে, গুণ থেকে যাচ্ছে এ পাশে, তাহলে কি হবে ভাগ হবে, এই যে ভাগ, এই যে 3 দিলাম। তাহলে এখন আমরা এটা কাটাকাটি করি, 3 3 আর 3 6 18। তাহলে আমরা এখানে অতএব ওয়াইয়ের মান কত পাচ্ছি, ওয়াইয়ের মান পাচ্ছি যে এই যে -6। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে ফাইন।